সলমান শাহ এই নামটা আমরা অনেক আগেই শুনলেও এনার ভিডিও আমি প্রথম দেখতে পাই হচ্ছে একটা রিলস মারফত। আমি একজন ইন্ডিয়ান, আমি সব বাংলা বা বাংলাদেশের অ্যাক্টরকে চিনি না, কিন্তু যখন থেকে এনার ব্যাপারে জানলাম, যত জানছি বা জানতে পারছি ততই যেন অবাক হচ্ছি। সবচেয়ে বড় কথা, তিনি তার ফ্যাশন সেন্স এতটাই ভালো ছিল যে এখনকার দিনেও সেগুলো হচ্ছে রিলেভেন্ট। মানে ভাবুন যে আজ থেকে কত বছর আগে, তিনি অনেক বছর আগে মারা গিয়েছেন, 1996 আই থিঙ্ক, মানে অনেক বছর আগে, কিন্তু তার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি এখনও। বলিউড নাকি তার ফ্যাশন অনুকরণ করতো, তো সেই ভিডিওটা চলো একবার দেখি। পর্দায় দেখলেই নড়ে চড়ে বসেন সবাই, কথা বলে তার চোখ, কথা বলে তার ঠোঁট, হাসি যেন সুর তুলে হৃদয় বিনায়। সালমান শাহ ভাই, হোয়াট এ লুক! ভক্তদের কাছে আজও যিনি ফ্যাশন আইকন। তার দাঁত দিয়ে নখ কাটা কিংবা গোল ফ্রেমের চশমা অথবা হাঁটুতে রুমাল বাঁধা, 90-এর দশকে সবই যেন লুফে নিয়েছিল তরুণরা। হালের ফ্যাশনে এখনো দৃশ্যমান সালমান শাহ। সালমান শাহ আসলে যেই ধরনের নায়ক ছিলেন, তার আমার মনে হয় এত সুন্দর সুদর্শন স্টাইলিস্ট নায়ক আমাদের দেশে আবার কবে আসবে আমি নিজেও জানি না। এরকম স্টাইলিশ হিরো মানে আমার মনে হয় না আমরা এখন পর্যন্ত আসলে পেয়েছি। এদের নামগুলো দিয়ে দিলে ভালো হতো। ফ্যাশন গুরু আর তরুণীদের কাছে ভালোবাসার এক অপূর্ণতার নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে। আমি একটা রিলসে যেটা দেখেছিলাম যে সলমান খানের টাইগার কোনো একটা সিনেমাতে যেরকম রুমাল বেঁধেছে, সেই রুমাল বাঁধাটা নাকি সলমান শাহ অনেক বছর আগে বেঁধেছিল। অ্যান্ড মেবি সেটার জন্যই এখানে বলা হচ্ছে যে বলিউডও তার স্টাইল এবং ফ্যাশনকে অনুকরণ করে। বলিউডের বহু স্টার তার স্টাইল এবং ফ্যাশনকে অনুকরণ করে। সালমান শাহ ঘর জুড়ে পোস্টার আর ড্রয়ার ভর্তি ভিউ কার্ডের বেশিরভাগই থাকতো এই নায়কের। আমার মনে হয় যে এখন পর্যন্ত সেরকম একটা ওয়ান অফ আ কাইন্ড পার্সোনালিটি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে পেয়েছি কিনা আই ডাউট। নিজের প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত বাজিমাত, সেখানে ব্যবহার করেছিলেন ভিন্ন ধাঁচের ক্যাপ। কিয়ামত থেকে কিয়ামত তো একটা হিন্দি শব্দ, এটা কি মানে হিন্দিতে সিনেমাটা ছিল? অ্যান্ড আই থিঙ্ক এটার একটা আমির খানের একটা মুভি ছিল, তারই রিমেক আই থিঙ্ক ছিল, অ্যান্ড সম্ভবত বাংলাতেই হবে, চাই না, দেখলে বুঝতে পারবো। 90-এর দশকে সবই ছিল পাড়া মহল্লার ড্রেস। মাত্র 4 বছরের ক্যারিয়ারে করেছেন অনন্য সব রেকর্ড। 4 বছরের ক্যারিয়ার। সালমান শাহ স্টাইল কোনো না কোনো সময় ফলো করেছেন কেউ না কেউ। সবারই একটা পছন্দের হিরো ছিল, এখনো আছে। উনি নেই তো কি হয়েছে, এখনো সবার মনে উনি গেঁথে আছে। ওনাকে সত্যি কথা আমি অনেক ফলো করি, মানে ওনার স্টাইল বলেন বা ওনার তাকানো বা রোমান্টিক সিনগুলো বা দুষ্টামির সিনগুলো, এগুলো আমি দেখি সব। সময়কে ধরে রাখা যায় না, কিন্তু মানুষের কর্ম, আচরণ কিংবা ফ্যাশন বৈচিত্র্য যে যুগের পর যুগ থাকে সতেজ, তারই প্রমাণ সালমান শাহ। যে নিঃসন্দেহে সলমান শাহর যে ফ্যাশন আইকন ছিল এবং তার স্টাইল আজও ফলো করা হচ্ছে। এখনও তারা বলিউড, টলিউড, হলিউড সবের অ্যাক্টররা এখনও তার স্টাইল ফলো করছে। এই জিনিসটা মানে বলতে কোনো দ্বিধা নেই। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যদি আজ থেকে 10 বছর আগের সিনেমাও যদি বলি, দেন এরকম স্টাইলিশ যে ড্রেস আপ করা, সেই জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করিনি। ইভেন বলিউড বা আমাদের বাংলা সিনেমাতেও অনেকে বলছে নাকি তিনি সময়ের থেকে অনেক আগে এগিয়েছিলেন, অ্যান্ড সত্যি সময়ের থেকে অনেক বেশি আগে এগিয়েছিলেন। অ্যান্ড জানি না কেন এরকম ট্যালেন্টেড মানুষরা খুব তাড়াতাড়ি হারিয়ে যায় আমাদের থেকে। আর যদি ইনি থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে হয়তো মানে অনেক কিছুই বাংলা ইন্ডাস্ট্রি পেতে পারত। তিনি হয়তো বলিউডে, হিন্দিতেও হয়তো কাজ করতেন, অ্যান্ড খুব ভালো হতো। কিন্তু বলে না, ট্যালেন্টেড মানুষরা বেশি দিন থাকে না, তার খুব তাড়াতাড়ি ভগবানের প্রিয় হয়, তার জন্য করে চলে যায়। অ্যান্ড এরকমই সুশান্ত সিং রাজপুত, বলিউডের একজন অ্যাক্টর, তিনিও খুব কম বয়সে মারা গেছেন, মাত্র আই থিঙ্ক 28 বা 30 বছর বয়সে মারা গিয়েছিলেন কয়েক বছর আগে। তো তার মৃত্যুটাও খুব রহস্যময় ছিল। সলমান শাহ কিছুর জন্য মারা গিয়েছিল সেটা আমরা এখনো জানি না। টিকু
কিছু বলেছে সালমান শাহর বিষয়ে, তো জেনি টিকুর কীরকম লেগেছে সালমান শাহকে, অ্যান্ড সেই জিনিসটা আমরা ভিডিওটা এখন প্লে করব। আমরা আজকে সালমান শাহের জীবন কাহিনী নিয়ে একটা রিয়েকশন ভিডিও বানাচ্ছি, আর আমরা তো দুজন এক কাছে উপস্থিত নেই, তার জন্যে আমি আমার যেটা ভিডিও আমি আমার ফোনেই রেকর্ড করে পাঠাচ্ছি। আর সালমান শাহের আমরা কমেন্টগুলো দেখলাম, তোমরা সবাই যেগুলো বলেছো আমরা অবশ্যই বানাবো। আমাদেরও সালমান শাহকে খুব ভালো লাগে। সালমান শাহ মানে প্রত্যেকটা গান আর তার অ্যাক্টিং খুবই সুন্দর। আর আমার একটা বিষয়ে খুব খারাপ লাগে যে সালমান শাহ মাত্র 24 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সালমান শাহ আজও যদি পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে আমরা আরও কত অভিনয় দেখার সুযোগ পেতাম, কিন্তু উনি মারা গেলেও ওনার জনপ্রিয়তা একটুও কমেনি। সেটা মুখে বলার প্রয়োজন নেই, সেটা আমরা বুঝতেই পারছি যে এখনো পর্যন্ত সালমান শাহের কতটা জনপ্রিয়তা আছে। আর আমরা সালমান শাহের অবশ্যই রিয়েকশন ভিডিও বানাবো, আর সবাই আমাদের পাশে থাকবেন, আরও কমেন্ট করে জানাবেন যে আমরা কি ধরনের রিয়েকশন ভিডিও বানাবো। আমাদের কাজ যদি ভালো লেগে থাকে অ্যান্ড এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। তখনের জন্য বাই বাই।